আমরা জানি বাংলাদেশ থেকে অনেক ভিসা হয়। আমাদের মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের প্রবাসী হচ্ছে সৌদি আরবে থাকে। আপনার কাতার, দুবাই, ওমান, দেন হচ্ছে বাহরাইন এবং সৌদি, এই 4-5টা কান্ট্রিতেই বাংলাদেশের মানুষ প্রবাসী ভাইয়েরা বেশি থাকে। বাট ম্যাক্সিমাম লোকজন হচ্ছে সৌদি আরবে যায় জাস্ট আপনার কাজের সন্ধানে আর কি, কর্মসংস্থানের উদ্দেশ্যে। তো সৌদি আরবে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ম্যান পাওয়ার অর্থাৎ হচ্ছে ওয়ার্ক বিষয়ে লোকজন যায়। দেন হচ্ছে ওমরা আর হচ্ছে হজ। ট্যুরিস্ট বিষয়ে খুব কম লোকই যায় সৌদি আরবে, ম্যাক্সিমামই হচ্ছে ওয়ার্ক বিষয় এবং হজ ওমরা। তো হজ ওমরা আমরা আজকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে হজ ওমরার লাইসেন্সধারী যারা থাকে তারা হজ ওমরা নিয়ে কাজ করে। স্টিফানেট ওমরা ভিসা নিয়ে আপনাদেরকে প্রসেসিংটা শেখাবে, প্লাস হচ্ছে ওমরা যাতে আপনার নিজেরাও প্রসেস করতে পারেন, অর্থাৎ ওমরা যে পোর্টাল থাকে পোর্টালের অ্যাক্সেসও যাতে আপনারা পান। কারণ শুধু তো আপনাদেরকে প্রসেসিং শেখালে হবে না, ওমরার যে একটা পোর্টাল লাগে পোর্টালের অ্যাক্সেস দিতে হয়। তো আমরা স্টিফানের সাথে আলোচনা করে একটা ওমরা লাইসেন্সধারী কোম্পানির সাথে নেগোসিয়েশন করতেছি যাতে আপনাদেরকে আমরা ওমরা ভিসা প্রসেসিংটাও শেখাতে পারি, প্লাস আপনাদের আইডিও দিতে পারি যাতে আপনারা আইডি দিয়ে নিজেরা সার্ভিস দিতে পারেন অ্যাটলিস্ট নিজেদের মতো করে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক ভিসা নিয়ে। তো সৌদি আরবের ওয়ার্ক ভিসা আসলে কত প্রকারের হয়, তো আমরা অনেকেই জানি না যে আসলে সৌদি আরবের ওয়ার্ক ভিসারও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে। তো এই ওয়ার্ক ভিসা যারা যায় তাদেরকে মূলত ওয়ার্ক পারমিট ভিসা বলে আর কি। তো প্রথমত হচ্ছে ম্যাক্সিমাম অনেকগুলো বিষয় তো আছে, তার মধ্যে আমরা এখানে আপনাদের জন্য 6টা ক্যাটাগরাইজ করছি। একটা হচ্ছে সৌদি আমেল আইডি ভিসা, সেকেন্ড হচ্ছে সৌদি আরব সুপার মার্কেট ভিসা, থার্ড হচ্ছে সৌদি আমেল মঞ্জিল ভিসা, 4 নাম্বার হচ্ছে সৌদি আরব ক্লিনার ভিসা, 5 নাম্বার হচ্ছে সৌদি আরব মাজরার ভিসা, আর ষষ্ঠ হচ্ছে সৌদি সাওয়াক খাস ভিসা। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ওয়ার্ক পারমিটের ভিসা, এই 6টা ক্যাটাগরি। তো আমরা এখন ইন্ডিভিজুয়ালি জানবো যে সৌদি আমেল আইডি, দেন হচ্ছে সৌদি আমেল মঞ্জিল, আরব ক্লিনার, আরব মাজরার, সাওয়াক খাস, এগুলা কি। তো প্রথমত হচ্ছে আমেল আইডি ভিসাটা কি, ভিসার কাজটা কি। তো আমেল আইডি ভিসার কাজটা হলো আপনাকে একজন কফিল নিয়ে যাবেন সেখানে আপনাকে কাজের জন্য। এখন অনেকে বুঝতে পারবেন না যে কফিলটা কি। তো কফিল হচ্ছে আপনি সৌদি আরবের একজন নাগরিকের আন্ডারে যাবেন, অর্থাৎ সৌদি আরবের একজন নাগরিক, উনি আপনাকে উনার আন্ডারে নিবে, অর্থাৎ উনি আপনার কফিল। তো উনার আন্ডারে যাবেন এবং উনার আন্ডারে আপনি কাজ করবেন, অর্থাৎ উনার অধীনেই কাজ করতে হবে। তার অনুমতি ব্যতীত আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনি তার অনুমতি ছাড়া অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে। অর্থাৎ কফিলের মাধ্যমে আপনি যাচ্ছেন, অর্থাৎ আমেল আইডি ভিসাতে যাচ্ছেন, তার মানে কফিল আপনার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করবে। তো এই বিষয়ে আপনার 4 থেকে 4.5 লাখ টাকার মতো খরচ হয় যারা বাংলাদেশের ম্যান পাওয়ার করে, আরএল রিক্রুটিং লাইসেন্সধারী যারা আছে। তো তারা এই বিষয়ের মাধ্যমে নেয় খরচ। আমরা অ্যাপ্রক্স একটা খরচ আপনাদেরকে আইডিয়া দিয়েছি যে এমন খরচ হয় আর কি, বা এর কমও হয় বেশি হয়, এটা কাজের উপর ডিপেন্ড করে আমেল আইডি ভিসাগুলা। তো পাশাপাশি এই আমেল আইডি ভিসার জন্য হয় কি, প্রতি বছরে আপনাকে ইকামা করতে হবে, অর্থাৎ বছর বছর আপনার ভিসাটা রিনিউ করতে হবে এই ভিসা যদি আপনি যান আমেল আইডি ভিসা। তো এর জন্য খরচ আপনার 10,000 রিয়াল থেকে 13,000 রিয়াল পর্যন্ত হয় এই প্রত্যেক বছর ইকামা করতে। আর এক্ষেত্রে আপনাকে যে কফিলকে প্রতি মাসে কিছু টাকা ফায়দা দিতে হবে, অর্থাৎ যার আন্ডারে আপনি যাচ্ছেন তাকে একটা আপনার কি বলে একটা মুনাফা দিতে হবে আর কি। বলতে আপনি যে কাজ করেন ওই কাজের একটা অংশ, আপনার পারিশ্রমিকের একটা অংশ আপনার কফিল আপনার থেকে নিবে আর কি। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে মাসে কত টাকা আর্ন করতেছেন, কত টাকা ইনকাম করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে কফিলকে আপনি প্রত্যেক মাসে একটা পারিশ্রমিক দিতে হয় টাকা। তো এটা হচ্ছে মূলত আমেল আইডি ভিসা। দেন হচ্ছে সৌদি আরবের মাজরার ভিসা। মাজরার ভিসাটা হচ্ছে আমরা একদম খাঁটি বাংলা এগ্রিকালচার, অর্থাৎ কৃষি ভিসা বলতে আমরা যা বুঝি আর কি, এগ্রিকালচার ভিসা। তো এটাকে সৌদি আরবের মাজরার ভিসা বলে। আপনি যদি সৌদি আরবের মাজরার ভিসাতে যান তো সেক্ষেত্রে আপনাকে মূলত ম্যাক্সিমামই হচ্ছে ফল বাগানে কাজ করতে দেওয়া হয়। আমরা জানি সৌদি আরবে যে খেজুর বাগান, দেন হচ্ছে আপনার আঙ্গুর ফল বাগান, অনেক বাগান আছে আপনার কৃষি কাজের। তো ওই কৃষি
খেতে বা বাগানে আপনাকে কাজ করার জন্য যখন নিবে তখন আপনার এই ভিসার ক্যাটাগরিটা হবে সৌদি আরবের মাজরার ভিসা। তো মাজরার ভিসারও আপনার খরচ 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়। আর এটার বেতন হচ্ছে 1 থেকে 1,500 রিয়াল। তো মাজরার ভিসা আসলে সবার জন্য না, আবার যারা একদমই কোনো কাজ জানে না, জাস্ট কি বলে কোনো মানে স্কিল ওরিয়েন্টেড কাজ জানে না, জাস্ট কি বলে মানে খাটতে পারে এক কথায়, মানে লেবার শ্রেণীর লোক, তো তারা এই মাজরা বিষয়ে যায়, যাদের আসলে স্কিল বলতে কিছুই নাই, অর্থাৎ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব একটা থাকে না, বাট খাটতে পারে, তো তারা এই সৌদি আরবের মাজরার বিষয়ে যায়। থার্ড হচ্ছে সৌদি আমেল মঞ্জিল ভিসা। তো আমেল মঞ্জিল ভিসাটা কি? এটা হচ্ছে একদম বাসা বাড়ির কাজ, অর্থাৎ আমেল মঞ্জিল হচ্ছে আপনার বাসা বাড়ির কাজের জন্য যারা বাংলাদেশ থেকে যায় তারা এই আমেল মঞ্জিল ভিসায় যায়। তো আমেল মঞ্জিল ভিসাটা 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়। এটা আপনার বাড়তেও পারে কমতেও পারে, এজেন্সি বেসড। বাট কি কি কাজ দেওয়া হয় এই সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসায় সেটা যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আপনার বাড়ির ক্লিনার, দারোয়ান অথবা অন্য যে কোনো কাজ আপনার আন্ডার মানে বাড়ির ভিতরের কাজ মানে ঘরোয়া কাজ। তো এই আমেল মঞ্জিলের বিষয় আপনি সেম মালিকের অনুমতি ছাড়া, অর্থাৎ যেই বাসায় আপনি কাজ নিবেন বা যেই বাসার আন্ডারে আপনি কাজে যাচ্ছেন, এটা দারোয়ান হোক, ক্লিনার হোক, অন্য যে কোনো কাজ হোক, তো আপনাকে বাড়ির মালিকের অনুমতি ছাড়া অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। আর এই বিষয়টাও প্রতি বছর রিনিউ করতে হয়। রিনিউ আপনার বাংলা টাকায় 1 থেকে 1,20,000 টাকার মতো খরচ হয় প্রত্যেক বছরে। দেন হচ্ছে সৌদি চাওয়াক খাস ভিসা। এটা হচ্ছে মূলত ড্রাইভিং ভিসা, অর্থাৎ বাংলাদেশে যারা ড্রাইভিং শিখে সৌদি আরবে যেতে চায় বা যায় তারা এই সৌদি চাওয়াক খাস ভিসায় যায়। এটাও খরচ 3 থেকে 3.5 লাখ টাকা। আর এটা হচ্ছে এই বিষয়ে সাধারণত আপনাকে সেখানে মালিকের নিজস্ব ড্রাইভার হিসেবে কাজ করতে হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং শিখে ড্রাইভার হিসেবে কাজ করবেন। তো মালিকের ব্যতীত আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। যদি কাজ করতেও চান সেক্ষেত্রে মালিকের অনুমতি নিতে হবে। তো অনেকে বাংলাদেশ থেকে যায় ড্রাইভিং বিষয়ে, অনেক সময় মালিকের অনুমতি ছাড় নিয়ে মানে কি বলে ড্রাইভিং অন্য জায়গায় ড্রাইভিং করে আর কি, অর্থাৎ আউটসোর্সিং কাজগুলো করে। তো এটারও বেতন সামথিং 1 থেকে 1,500 রিয়াল, অনেক বেশি হয়। যারা আপনার মালিকের থেকে অনুমতি নিয়ে বাইরে কাজ করে তাদের স্যালারি বা তাদের আর্নিংস অনেক বেশি হয়, আরো বাড়তি টাকা পায়। তো দেন হচ্ছে সৌদি আরব সুপার মার্কেট ভিসা। সৌদি আরবের সুপার মার্কেট ভিসাটা হচ্ছে একটু ভালো ভিসা, কারণ এটা হচ্ছে আপনি এসির ভিতরে কাজ করবেন, সাধারণত সেলস পার্সন হিসাবে বা ম্যানেজার হিসাবে সৌদি আরবের মার্কেটে বা ক্লিনার হিসাবে আপনি এই সৌদি আরবের সুপার মার্কেটের ভিসা নিয়ে কাজ করতে পারবেন। এটা আপনার বয়সটা হচ্ছে ম্যান্ডেটরি 21 থেকে 38-এর মধ্যে হতে হবে আপনার বয়স। বেতন 1 থেকে 1.4 থাউজেন্ড রিয়াল। আর হচ্ছে এই বিষয় সুপার মার্কেটের বিষয় হচ্ছে কি আপনার ওভার টাইমের সুযোগ থাকে, অর্থাৎ তো যেহেতু আপনি সুপার মার্কেটে জব করতেছেন আপনার ডিউটি টাইম যদি 8 ঘন্টা হয় সেক্ষেত্রে আপনি 2 ঘন্টা এক্সট্রা টাইম করতে পারবেন, ওভার টাইমের সুযোগ আছে। তো ওভার টাইম কাজ করতে আপনাকে একটা বাড়তি স্যালারি যোগ হয় আর কি, ওইখানে আপনার সেক্ষেত্রে বেতনটা একটু ভালো পাওয়া যায় মাস শেষে। দেন হচ্ছে সৌদি আরব ক্লিনার ভিসা। তো ক্লিনার ভিসা হচ্ছে মূলত ক্লিনিং পারপাস। তো যারা একেবারে মনে করেন কোনো দক্ষতা নাই কাজের, সে কনস্ট্রাকশন বলেন লেবার শ্রেণীর লোক না, তো যারা মূলত কোনো কাজে দক্ষ না, তো সেক্ষেত্রে তারা এই ক্লিনার বিষয়ে যায়। তো ক্লিনার বিষয়তে মোটামুটি ভালো ইনকাম আছে। তো অনেকে ক্লিনার বিষয়তে গিয়েও ভালো করতেছে সৌদিতে। তো এখন আসেন যে সৌদি আরবের এক কোম্পানি ভিসা বেতন কত। এখন দেখেন যে আমেল আইডি ভিসা কাজ সম্বন্ধে আমরা জানলাম। তো এখন সৌদি আরবে কিছু কোম্পানি আছে, মোটামুটি ওয়েল নোন কিছু কোম্পানির লিস্ট আমরা আপনাদেরকে দিয়েছি এখানে। এই কোম্পানিগুলাই মূলত ম্যাক্সিমাম রিক্রুইট করে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক পরিমাণ লোক নেয় ঘুরে ফিরে এই কোম্পানিগুলাই। এরাই সৌদি আরবে খুব ভালো অবস্থানে আছে। তো এই নামগুলো হচ্ছে কি কি: আরামকো কোম্পানি, ইনিশিয়াল কোম্পানি, স্যাসকো, আল মারাই, ফেপসি, জুসুর ইমদাদ, আল খায়ের, বলদিয়া, আল বদর এবং আল ইমামা। এই কোম্পানিগুলাই ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে আসলে লোকজন নেয় ওয়ার্ক বিষয়। তো এটা জাস্ট আপনাদের জানার জন্য, জানার প্রেক্ষিতে এই কোম্পানি লিস্টিং গুলো আমরা আপনাদেরকে দিয়েছিলাম আর কি। এখন আসেন যে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি। দেখেন সৌদি আরবে কোনো বিষয় অলরেডি অবশ্যই জানলে অবশ্যই আপনি জানতে পারবেন যে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কনস্ট্রাকশন কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, ড্রাইভিং এবং রেস্টুরেন্ট, এই 4টা প্রফেশনে আসলে একটু কাজের বেতনটা একটু বেশি। কারণ হচ্ছে কি
এই সকল কাজের চাহিদাও একটু বেশি এবং বেতনটাও একটু বেশি। আর এখানে আউট ইনকামের একটা সুযোগ সুবিধা থাকে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল হইতে হবে, কারণ কনস্ট্রাকশন কাজে যাবেন, আপনি যদি কখনো কাজ না করেন তাহলে কনস্ট্রাকশন কাজে তো আপনি গিয়ে লাভ নেই, কারণ আপনাকে কাজ জানতে হবে। বাংলাদেশে যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, সেম আপনাকে ইলেকট্রিক কাজ জানতে হবে, জানলে না আপনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবেন। আর ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকলে সৌদি আরবে যথেষ্ট অপরচুনিটি আছে ইলেকট্রিশিয়ানদের জন্য। প্লাস ড্রাইভিং, আপনি যদি ড্রাইভিং শেখা থাকে সৌদি আরবে, যদি ড্রাইভিং নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি মাস শেষে আপনি পাবেন। পাশাপাশি হচ্ছে রেস্টুরেন্টের কাজ হচ্ছে যারা একটু স্মার্ট, মোটামুটি ইংলিশে স্পিকিং ভালো পারে মোটামুটি, বা দেখতে শুনতে যথেষ্ট স্মার্ট, গুড লুকিং, তারা মূলত হচ্ছে এই রেস্টুরেন্টের বিষয় বা রেস্টুরেন্টের কাজে হইতে পারে। তো রেস্টুরেন্টের কাজও একটা স্মার্ট জব, সেক্ষেত্রে মনে করেন টিপস থেকে শুরু করে বাড়তি কিছু ইনকামের সুযোগ সুবিধা থাকে। তো মূলত এই 4-5টা ক্যাটাগরি